এই যে বন্ধুরা, হ্যালো বন্ধুরা, কেমন আছো? এই যে রান্নাঘরে তো দুপুরে এই যে রান্নাও করব, ভাত বসিয়ে দিয়েছি। এই যে আজকে একটু পুলি পিঠে করব, তো একটু শুকনো পিঠেও করব, আবার দুধে ছাড়াও করব। নারকেলগুলো ফাটিয়ে নিয়েছি, কুড়ে নেব। এই যে নারকেলগুলো কুড়ে নেব, কারণ দিলে এটাকে গুড় দিয়ে ছৌ করব। এইখানে উনুনেই বসিয়ে দিব, উনুনেই করে ফেলবো। এগুলো সব করিয়ে নিই। এটা পৌষ মাসের তো বৃহস্পতিবার, তো 3টে বৃহস্পতিবার হয়ে গেছে। তো সত্যি কথা, একা তো পিঠে করতে ভালো লাগে না। তো আজকে বাপের বাড়ি গেছিলাম, তো ওখানে পিঠে খেয়েছি, আবার এখানে একটু করব, এই জন্য এগুলো সব করে নিচ্ছি। এগুলো সব করে নিলে সন্ধেবেলা করব, এগুলো বন্ধুরা দেখাবো কেমন করব, তোমরাও সাথে থেকো। নারকেল কুড়ছে মা, তো আজ রাত্রে এই যে পিঠা হবে, এই জন্য নারকেল কুড়ছে। মা কি পিঠা হবে? পুলি পিঠে করব। পুলি পিঠে করবে বন্ধুরা, শুকনো করব, দুধে সবাই করব। দেখবে। মা মানে দিয়ে করবে, গুড় দিয়ে করবে এই পিঠাটাকে। কি বলে পিঠাটা? পুলি পিঠে। পুলি পিঠে মানে গুড় দিয়ে হবে সেটা আর কি। আর রান্নাও করছে, এই বেগুন পুড়বে। মা মা খাবে ভাত দিয়ে বেগুন, আমি আমার ডিম খাবো। মা আজকে খায় না ডিম। তো আজকে মা শনিবার, এই জন্য খায় না, আজকে নিরামিষ খাবে। কি নিরামিষ করেছ? না এখন রান্না করনি? কুমড়ো আলু আজকে একটু ভাতে ভাতে দিয়ে খাবো। বলো বলো। দারুণ করেই খাবো আজকে। মা আজকে বলছে পুড়বে, দারুণ করে খাবে বলছে। পুরি দিয়ে খাবো, আপনাকে মাখামাখি দিয়ে খাবো আজকে। অনুভূতি দিয়ে খাবে বলছে, অনুভূতি আছে, কোনো কথা শুনবে না বলছে। কি বলবো, আজকে কোনো তরকারি করব না, সব ভাতে দিয়েছি, সব ভাতেই হয়ে যাবে। আর আজকে এটা করবো বেগুনটা। ভাত, এই যে ভাত, পেঁয়াজ, ডিমের ঝোল, এই যে মায়ের ভাত, এই যে বুলের লঙ্কা, বেগুন ভাজা, এটা কি আলু আর কুমড়ো দিয়ে করেছে মাখা। বুলের লঙ্কা মা কালকে আধা খেয়েছিল, আর আধা আজকে খাবে। এই বুলের লঙ্কাটা মামার বাড়ি থেকে নিয়ে এসছে আমার মা। আজকে হচ্ছে এই যে নর্মাল খাওয়ার করেছি, যেহেতু শনিবার, আর মাছ হয়। তোমাদের দাদা আজকে খাবে না, বাড়িতে কোথায় মিটিং আছে, ওই জন্য আজকে বেশি কিছু করিনি। ওর ডিমের ঝোল, আমার হচ্ছে এই মাখামাখি দিয়ে খেয়ে নেব। এই যে পিঠেটা, এই যে নারকেলটা হচ্ছে করব, তো এই যে দালচিনি, এলাচের ওই দানাটা দিয়েছি, আর হচ্ছে আদা, এগুলোকে থেঁতো করে নেব ভালো করে। থেঁতো করে এটাকে দিয়ে দেব। নারকেল সবটা করে নিয়েছি, এবারে পুর বানাবো। চলো বন্ধুরা, এই যে উনুনটা ধরিয়ে নিয়েছি, এবারে কড়াটা বসিয়ে দিব। বসিয়ে দিলাম। তো আমার কাছে গুড় নেই, তো গুড়ের পাটালি, এই যে পাটালিগুলো দিয়ে করব। এটাকে মেলাতে হবে ভালো করে। তো সামান্য জল দিয়েছি, তো এবারে এটাকে সুন্দর এই যে ভেঙে ভেঙে পুরো মেল্ট হয়ে যাবে। তো জল না দিলেও হয়, আমি একটু জল দিয়ে দিলাম, তাহলে তাড়াতাড়ি গুলে যাবে। এলাচ আর আদাটাকে থেঁতো করে দিয়েছিলাম, তো দিয়ে দিলাম। এবারে দিয়ে দিব নারকেল কুড়াটা। তো এবারে এটাকে ভালো করে নেড়ে নেড়ে
পুরটা তৈরি করব। বেশ আঠালো আঠালো হয়ে যাবে, তখন এটাকে নামিয়ে নিব। এই যে ভালো করে নাড়ছি, তো রস সমেত সব সুন্দর এটা মরে যাবে, তারপর সুন্দর একটা তৈরি হয়ে যাবে। মেরে নিব ভালো করে। এই যে নারকেলের পুরটা এবারে রেডি হয়ে আসছে, আর একটু সামান্য বাকি। দেখো পুরটা রেডি। কি জোরে ধোঁয়াটা উঠেছিল, গরম গরম, এই জন্য কিছু দেখতে পাওয়া গেছিল না। এবারে পরিষ্কার হয়ে গেছে, এই যে হয়ে গেছে পুরো। যে পুরটা হয়ে গেছে কি করে বুঝবে, একটু ঠান্ডা করে আমার মায়েরা দেখেছি একটু ডেলা পাকিয়ে নেয়। এই যে ডেলা পাকিয়ে নাও মানে এই যে হয়ে গেছে রেডি। পুরোটাই নুন দিয়ে দিয়েছি, আর হচ্ছে গরম জল দিয়ে দিয়ে মাখিয়েছি। এই যে গরম জলটা ধোঁয়া উঠছে, এই রকম অল্প অল্প করে দিয়ে দিয়ে এটাকে এবারে মাখাবো। এই যে অল্প অল্প দিয়ে ডো তৈরি করব। এটাকে এবারে হাতে মাখাবো, আর চামচে হবে না। এবারে এই যে হাতে মাখাচ্ছি, আস্তে আস্তে করে মাখিয়ে নিব। এই যে এবারে ডো রেডি। এবারে চলো তৈরি করে দেখাই। এই যে তৈরি করার আগে এরকম ছোট ছোট গোল, মানে জোড় নয় বিজোড়, আমার ঠাকুমা যিনি ছিলেন সে বলে গেছে। তো পিঠে বানানোর আগে এরকম আমি 3টে গুলি করে নিয়েছি। এরকম করে নেওয়ার পরে এবারে পিঠে বানাবো। দেখো বন্ধুরা কেমন বানাই। এই যে সুন্দর করে একটা ছোট্ট ছোট্ট করে লাচি করে নিয়ে গোল করে নিয়েছি। এবার এটা প্রেস করে এই যে চেপে নিলাম। এবারে এটা মাঝখানে এই বুড়ো আঙুলটাকে ঢুকিয়ে এই যে গোল গোল মতো করে নিচ্ছি, সুন্দর প্রদীপের মতো একদম ভেতরে এই যে ফাঁকা জায়গাটা হয়ে গেল। তো এর ভেতরে এবারে পুরটা দিয়ে দিব, নারকেলের পুরটা। এই যে নারকেলের পুরটা দিয়ে এবারে মুখটাকে সুন্দর এই যে বন্ধ করে দিলাম এইভাবে। একটু এটাকে উঠিয়ে উঠিয়ে দিব, দিলে মুড়তে সুবিধে হবে আর বেরোবে না জিনিসটা। তাই এই যে এবারে এই যে মুড়ে দিলাম, যে যেভাবে মোড়ো। তো আমার এই যে পিঠে এইরকম করে করে সবগুলো করে নিব বন্ধুরা। এই যে সব তৈরি করে নিয়েছি। এই যে আমি এটাই জল গরম বসিয়ে দিয়েছি, আমি বাটিতে বসিয়েছি জল গরম। এই যে ফুটো ফুটো যা এটার উপরে বাটিটার উপরে সাজিয়ে দেব, দিয়ে ঢাকিয়ে দিব। যে দিয়ে দিয়েছি, এবারে এটাকে ঢাকিয়ে দিব, হতে দিব 5 মিনিট। 5 মিনিটও লাগে না, 2 মিনিটে হয়ে যাবে। এই যে এটা সেদ্ধ পুলি পিঠে, এবারে দুধে ছাড়া করব। চলো এই যে দুধ পিঠে বানাবো। দুধটা গরম করতে বসিয়ে দিয়েছি, এতেও একটু আদা থেঁতো করে দিয়েছি আর এলাচ দিয়েছি, দিয়ে একটু লবণ দিয়েছি। এবারে পিঠেগুলো এর মধ্যে দিয়ে দেব। এই যে আর কিছু বানিয়ে নিয়েছি, এবারে দুধে ছেড়ে দেব। এই যে দুধটা ফুটছে, এই যে একটু ফুটুক। তো এতে এবারে একটু চিনি দিয়ে দেব। তো লবণ টবণ দিয়ে দিয়েছি, চিনি দিয়ে দেবো। একটু ফুটুক, একটু সেদ্ধ হোক, তারপর বেশি নাড়বো না। তো কাঁচা তো এটা, কিছুটা সেদ্ধ করে নিয়েছি আর কিছুটা কাঁচা। এই যে দুধে ছাড়লাম, এবার একটু চিনি দিয়ে দিব। দারুণ একটা গন্ধ উঠেছে, এলাচ আর হচ্ছে তোমার আদা। এই যে সামান্য চিনি দিয়ে দিলাম, মিষ্টি এতে একটু কম হলেই ভালো লাগে।
এটা আর একটু ফুটলেই রেডি। তো বন্ধুরা, তোমরাও খেয়ে বলো কেমন হয়েছে। তো এইভাবে তৈরি করে তোমরা খাও, খেয়ে দেখো কেমন হয়। ভালো লাগলে কমেন্ট করো, কমেন্ট করে জানিও। এই যে এটা হচ্ছে, এই যে দুধ পিঠে নিয়ে চলে এসেছি, ছেলে খাবে। ছেলে এই সেদ্ধ পিঠেটা খাচ্ছে, আমিও খাই। এই যে দুধ পিঠে নিয়ে চলে এসেছি, আর দুটো ভাত, আর ওই ডিমের তরকারি ছিল, খাচ্ছে। আগে পিঠে খেয়ে নে, তারপরে দুটো ভাত খেয়ে নিবি। আর পিঠে আর খাবি না নি? খাবি। কেমন হয়েছে? ভালো। আমাদের দাদা হচ্ছে শুকনো পিঠে খাবে, দুধ পিঠে খাবে না, এই জন্য শুকনো পিঠে নিয়ে যাচ্ছি। আনা খাও, আমি আসছি। এই যে আমার ছেলের যেন গলা বেরোয়নি। উফ, পড়ো 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 তাড়াতাড়ি, গলা ছেড়ে পড়। ই পড়ছিস। ছেলের পড়া শেষ হলে দিলে রুটি করতে যাব, আর তরকারিটাও গরম করব। চলো ছেলে পড়ুক, দিলে খাওয়া দাওয়া করবো রাতে। এই যে রাতে হচ্ছে, এই যে খাসি মাংস আর রুটি করেছি, গরম করে নিচ্ছি ঠান্ডা হয়ে গেছে। এই যে খাবার চলে এসেছে। কি ঝাল হয়েছে? এই যে রাতের ডিনার হয়ে যাচ্ছে বন্ধুরা, তোমরাও খাওয়া দাওয়া করো। এই যে আমার ছেলেও খাচ্ছে। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো। আজকের মতো এখানেই শেষ করছি, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো।